বলে ওরা বেদ পাঠ করতো এই জন্যে যে বেদের পুণ্যকর্মটা জানতো, বেদ পাঠ করলে কী কী পুণ্য হয় সেখান থেকে জেনে নিত, নিয়ে ঠিক তার উল্টো কার্য করত, করে সেই পাপকে সঞ্চয় করত। বুঝতে পেরেছেন? এই রকম ছিল তাদের কাণ্ড কারখানা। এবং দুস্থ স্বভাবগ্রস্ত তারা শ্রী শ্রী মহাপ্রভুর আজ্ঞা প্রচারকারী নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরের প্রচারের কাজে নিত্য তারা বাধা দিত। এবং পরে নিত্যানন্দ প্রভুকে যখন তারা আঘাত করলো, তারপর নিত্যানন্দ প্রভু তাদের ক্ষমা করলেন বলে মহাপ্রভু তাদের কৃপা করলেন এবং তারা হরি পরায়ণ হলেন। তো এইভাবে আমরা মধ্যখণ্ডে দেখতে পাবো যে নিত্যানন্দ প্রভু কিভাবে এদের উদ্ধার করেছেন আর মহাপ্রভু কিভাবে এদের কৃপা করেছেন। মধ্যখণ্ডে কৃষ্ণরাম চৈতন্য নিতাই শ্যাম শুক্ল রূপ দেখিলেন সচিয়াই। তো